আসসালামু আলাইকুম। সর্বস্তরের জনগণের প্রতি আকুল আবেদন, দয়া করে কেউ আইন হাতে তুলে নেবেন না, কারো জানমালের ক্ষতি করবেন না, রাষ্ট্রীয় কোনো সম্পদ নষ্ট বা লুটপাট করবেন না, রাষ্ট্রীয় স্থাপনা ভাঙচুর করবেন না, সংখ্যালঘু ভাই বোনদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করুন। গোটা রাষ্ট্র সংস্কার ও নয়া রাজনৈতিক বন্দোবস্ত হাজির করতে আমাদের সহানুভূতি ও ধৈর্য ধারণ করতে হবে। বাংলাদেশ আপনাকেই এর সুরক্ষা নিশ্চিত করতে হবে। আপনাদের থেকে কোনো ধরনের অরাজকতা মানায় না। ফেসবুকে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এটাই দেখা যাচ্ছে, আপনারা কীভাবে এগুলা নিয়ে যাচ্ছেন। এটা কিন্তু এক প্রকারের লুট ভাই, রাষ্ট্রীয় সম্পদের লুট। আচ্ছা ভাই, আপনারা কি আপনাদের নিজেদেরকে লুণ্ঠনকারী হিসেবে পরিচিত করতে চান? তাহলে কেন করতেছেন এমন? যে যা পারতেছেন নিয়ে যাচ্ছেন। এগুলো তো রাষ্ট্রের সম্পদ, এটা তো রাষ্ট্রের ক্ষতি হইতেছে। দয়া করে এগুলো ফেরত দিয়ে আসেন। দয়া করে এগুলো ভাই আবার নিয়ে দিয়ে আসেন। এমনটা করবেন না। কোনো থানার মধ্যে, রাষ্ট্রীয় কোনো কিছুর মধ্যেই ভাঙচুর করবেন না। কেন করতেছেন এমন? কি পরিচয় দিতে চান ভাই? এগুলা কেমন আচরণ ভাই আপনাদের? এটা কোন ধরনের, কোন জাতির আচরণ হইতে পারে? দেখেন ভাই, যা পারতেছেন নিয়ে যেতেছেন। সংসদের মধ্যে এগুলা কি করতেছে ভাই? এরা কি স্টুডেন্ট? এরা কি পরিচয় দিতে চায় নিজেকে? এরা কি ভাই? দয়া করে এগুলা কেন করতেছেন? এগুলো বন্ধ করুন। দয়া করে কেউ নিজের চোখের সামনে এমনটা হতে দিবেন না, বাধা দিন। আপনাদের মধ্যে অনেকেই গণভবনের সম্পদ ফিরিয়ে দিয়েছে। যদি আপনিও কিছু নিয়ে থাকেন, দয়া করে ফিরিয়ে দিয়ে যান। আসসালামু আলাইকুম ভাই।